দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতির বিরুদ্ধে 10 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকারের তার বিরুদ্ধে 10 লক্ষ টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি এক ব্যক্তিকে সরকারি গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 10 লক্ষ টাকা নিয়েছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসে কুশমন্ডি থানায় দায়ের হওয়া এক অভিযোগের সূত্র ধরে। অভিযোগকারীর দাবি, টাকা নেওয়ার পরেও চাকরির ব্যবস্থা করা হয়নি, তবে অভিযোগটি থানায় রেজিস্টার করা হয়নি বলেও জানা গেছে। আর এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, থানায় অভিযোগ গ্রহণ না হওয়ায় মামলা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের শাসক দলের সদস্যদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের তালিকায় এটি নতুন সংযোজন। এই ঘটনায় শাসক দলের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে, যদিও এই অভিযোগ সম্পর্কে অম্বরীশ সরকারের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ঘটনাটি রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। বিরোধী শিবির শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আরো জোরালো ভাবে তুলেছে। এখন দেখার এই মামলার আইনি পরিণতি কোন পথে যায়। অমিত শাহজি একটু বেঁধে দেয়নি, আমি বেঁধেছি। প্রথম কথা হচ্ছে সদস্যতা অভিযান আমাদের কিছুদিন চলবে, আর তারপরে সদস্যতা পরে দেখা যাবে কত হয়েছে। গতবারের সদস্যতার থেকে বেশি সেটা করে বলছি না, এরকম কোনো খবর। আপনি গতকালকে টুইট করেছেন দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে একজন দক্ষিণ দিনাজপুর তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য অম্বরীশ সরকার, যে শান্তনুর খুব কাছের লোক, যে শান্তনু জেলের ভেতরে আছে, সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে 10 লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে। সেই এফআইআর হয়েছে, সেই এফআইআরের কপি আমি বের করেছি। সেটা দেখি তৃণমূল কংগ্রেস চুরি করবে না, এটা হতে পারে না। ছোটো বাচ্চা যত নেতা সবই আদানি